বাংলাদেশের ৬৪টা জেলার মধ্যে সবচাইতে অবহেলিত জেলা হচ্ছে আমাগো শরীয়তপুর। আপনি কি জানেন ঢাকা শহরে যাত্রাবাড়ি ব্যতীত আর কোন জায়গা থেকে শরীয়তপুরের বাস পাওয়া যায়? আর বর্তমান সময়ে ঢাকা থেকে শরীয়তপুর যাইতে কত ঘন্টা সময় লাগে? সকাল সকাল একটা চায়ের দোকানে গিয়ে এক কাপ ফ্রেশ চায়ে চুমুক দিয়ে এই ব্যস্ততম ঢাকা শহর থেকে আমি আমার যাত্রা শুরু করি আমার গন্তব্য শরীয়তপুরের উদ্দেশ্যে। প্রথমেই আমি চলে যাব ঢাকা শহরের যাত্রাবাড়ি ব্যতীত শরীয়তপুরের অন্য আরেকটি বাস স্ট্যান্ডে। যাওয়ার পথে ঢাকা শহরের অলিগলির অনেক কিছুই আমার চোখে পড়ে, তবে সবচাইতে বেশি যেই জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে ময়লা আবর্জনা। আমরা বাংলাদেশের মানুষ যেখানে জায়গা পাই সেখানেই ময়লা আবর্জনা ফেলে আমাদের দেশটাকে নোংরা করে ফেলি। জানি না আমরা কবে পরিবর্তন হব। আমি ছোটখাটো একটা জার্নি করে প্রথমেই চলে আসি চুনগুটিয়া। অনেকেই চুনগুটিয়া চিনবেন না, এটা হচ্ছে কদমতলির পাশে। ওই যে বললাম না, ঢাকা শহরের আরো একটা বাস স্ট্যান্ড যেখান থেকে শরীয়তপুরের বাস পাওয়া যায়, এটাই হচ্ছে সেই বাস স্ট্যান্ড। তো এটাই হচ্ছে চুনগুটিয়া, যেখান থেকে আপনি শরীয়তপুরের বাসগুলি পাবেন। আর এইখানে অনেক কোম্পানির বাস আছে, তার মধ্যে সবচাইতে বেশি হচ্ছে শরীয়তপুর সুপার সার্ভিসের যাত্রীটা বেশি। তো বলেছিলাম যাত্রাবাড়ি ব্যতীত আপনাদেরকে অন্য বাস স্ট্যান্ডে দেখাবো, তো এটাই সেই বাস স্ট্যান্ড। তো আমি সেখানে যাওয়ার পরে সুপার সার্ভিস খুঁজে সেই সুপার সার্ভিসে উঠে বসি আর কিছুক্ষণ অপেক্ষা করি। তো অল্প সময় অপেক্ষা করার পরেই দেখি যাত্রী ভরে গেছে। আসলে সুপার সার্ভিসে যাত্রী খুব বেশি পাওয়ার কারণে তাদের বাসে উঠলে বেশিক্ষণ বসে থাকতে হয় না। তো আমরা যখন যাত্রা শুরু করি তখন হচ্ছে 11:25 বাজে। আর এখন থেকে কতক্ষণ সময় পরে আমি শরীয়তপুরে পৌঁছাবো এখন আপনাদেরকে সেটাই দেখাবো। আমরা মাত্র 33 মিনিট জার্নি করার পরে পদ্মা সেতু পাড়ি দিয়ে চলে আসছি আমাদের শরীয়তপুরের নাওডোবায়। একেবারে অল্প সময়ের মধ্যেই চলে আসলাম বলতে পারেন। শরীয়তপুরের আঁকা বাঁকা সরু রাস্তাগুলি দিয়ে শরীয়তপুর পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়। অনেক সময় দেখা যায় এই রাস্তাগুলিতে বড় বড় দুর্ঘটনা ঘটে, আর এই রাস্তায় শরীয়তপুরের মানুষ চলাচল করতে অনেকটাই ভয় পায়। আমরা যখন আসছিলাম তখন দেখি রাস্তার বিভিন্ন জায়গায় কাজ চলছে, আর সেগুলি দেখতে দেখতে আমরা আমাদের শরীয়তপুর সদরের দিকে এগিয়ে আসছিলাম। তবে এই যে কাজগুলি চলছে, অন্য জেলাগুলি যেখানে অনেক উন্নত সেইখানে আমাদের এই জেলাগুলি এত অবহেলিত, এখন পর্যন্ত কোনো রাস্তাঘাট সম্পূর্ণ হয় নাই। তো আমাদের ভিডিওটা চালু করা ছিল, তখন বাসের মধ্য থেকে কিছু যাত্রী কাদেরকে যেন গালাগালি করছে। তো চলুন আমরা শুনি। ভাই রাস্তা হওয়ার ব্রিজ হওয়ার আগেই রাস্তা হওয়ার কথা। তারা গালাগালি করলেও কথাগুলি আসলেই সত্যি। চাইলে এই রাস্তাগুলি আরো 5 বছর আগে সম্পূর্ণ হতে পারত, তবে চায় নাই, তাই রাস্তাগুলি সম্পূর্ণ হয় নাই। যাই হোক, লম্বা একটা জার্নির পরে আমি পৌঁছে যাই আমার গন্তব্য কোটাপাড়াতে। এই হচ্ছে কোটাপাড়া ব্রিজ, এই পাশে পুরানটা আর এই পাশে নতুনটা। তো এই কোটাপাড়া ব্রিজে আসতে ঢাকা থেকে এখন বাজে হচ্ছে 1টা, আর আমি রওনা দিয়েছিলাম 11:25-এ। তাহলে হচ্ছে 1 ঘন্টা 35 মিনিট সময় লাগছে। আর এইখান থেকে যদি আপনার বাস স্ট্যান্ডে যাওয়া হয় তাহলে হয়তো আর 5 মিনিট সময় লাগতে পারে। তো এই যে সময়টা লাগছে, যদি আমাদের এই রাস্তাঘাটগুলি ভালো হয়ে যায় তাহলে হয়তো এত সময় লাগবে না, আরো কম সময়ে আমরা ঢাকা থেকে আসতে পারবো অথবা ঢাকা যেতে পারবো, যেটা আমাদের শরীয়তপুরের মানুষের অনেক উপকার হবে। তো আমরা চাই এই রাস্তাঘাটগুলি খুব দ্রুত সংস্কার করা হোক।